শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে আবার সেই অঙ্ক নিয়ে ফিরে আসলাম। আজকেও বীজগণিত করাবো, বীজগণিত পাঠ আজকে। বীজগণিতকে তোমাদেরকে করাচ্ছিলাম সূচকের অঙ্কগুলি করাচ্ছিলাম। আজকে তোমাদের অনুশীলনী 4.2-এর যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি আমরা সমাধান করব। এর আগে তোমরা নিশ্চয় মনে রেখেছো যে সূচকের অঙ্কগুলি কিভাবে করতে হয়, কীভাবে মান বসাতে হয়, যে পাওয়ার থাকে বা শক্তি থাকে এর উপরে সেই শক্তিগুলিকে ভেঙে কিভাবে মান বসিয়ে আমরা অঙ্কগুলি করতে পারি। সেই সূত্র অনুযায়ী, সেই জ্ঞান অনুযায়ী আমরা এই সমাধানগুলি করে ফেলব। তোমাদের বইয়ে দেখো 4.2 অনুশীলনী 4.2-এর লেখা আছে 1 নম্বরে সরল করো। দেখি সরল করা যায় কিনা। 1 নম্বরে কি আছে? একটি আছে x পাওয়ার 3 ইন্টু x পাওয়ার 7। তোমাদের পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে কি হবে, সূচকের প্রতীকগুলি এ দ্বারা সাধারণত প্রকাশ করা হয়, কিন্তু সাধারণত প্রকাশ করা হয় এ দ্বারা, কিন্তু আমাদের এক্স ওয়াই জেড সব দিয়েও আমাদের প্রকাশ করা হয়। এখানে আমাদের এক্স আছে, এক্সের উপরে কি আছে 3, এক্সের উপরে কি আছে 7, মাঝখানে কি আছে গুণ চিহ্ন। আমি বলেছিলাম একই প্রতীক থাকলে এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে উপরের যে শক্তি আছে বা পাওয়ার আছে সেগুলি যোগ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই আমাকে করে দিতে হবে না, তোমরা নিজেরাই পারবে। তবু আমি করে দিই, তোমরা দেখো। এটা সরল কি হবে? এক্স হবে, উপরের পাওয়ারগুলি হবে যোগ, তারপর আবার সমান সমান লিখবা এক্স, যোগফল কত হলো 7 আর 3 10। এটাই হলো আমাদের উত্তর। আবার খেয়াল করো, এক্স পাওয়ার 3 ইন্টু এক্স পাওয়ার 7। এখানেও এক্স আছে, গুণ আছে। তাহলে আমি বলেছিলাম একই প্রতীক হবে এবং গুণ হবে, তাহলে উপরের যে পাওয়ার থাকবে সেগুলি যোগ হয়ে যাবে। তাহলে এই এক্স গুণ করলে কি হয়? এক্স উপরের পাওয়ারগুলি যোগ। তাহলে উপরের পাওয়ারগুলি যোগ করে আমার পরের লাইনে বসিয়ে দেব। তাহলে কি হলো? এক্সের উপরে 10। এটাই হলো এই অঙ্কের সরল সমাধান। এবারে আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটি উঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বুদ্ধি করে দেখো। এই অঙ্কটির দিকে খেয়াল করো। এখানে প্রত্যেকটা এ দ্বারা প্রকাশ করা হয়েছে। এর উপরে আছে পাওয়ার কত 3, এই এর উপর পাওয়ার কত তোমাকে বলতে হবে। কিছুই নাই, তার মানে কি 0 হবে না। এর উপরে যদি কিছুই না থাকে তাহলে 1 হবে। এই পাওয়ার আছে 1, এই এর উপরে পাওয়ার আছে কত 5। আমি বলেছিলাম যে সবগুলি যদি একই প্রতীক হয় তাহলে উপরের পাওয়ারগুলি সব যোগ হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? এর উপরে পাওয়ার কত হলো 5 আর 1 6, 6 আর 3 9। নিশ্চয় এটা হবে। আমরা এই এক গুণ করলে এটাই হবে, এর উপরে 9। আরেকটি অঙ্ক করি। এখানে 3 নম্বর আরেকটি অঙ্ক আছে। এক্স এর পাওয়ার আছে 4 ইন্টু এক্সের পাওয়ার আছে 2 ইন্টু এক্সের পাওয়ার আছে 9। তাহলে ওই একই সূত্র, একই রকম সব কিছু হবে। তাহলে কি হবে? এক্সের পাওয়ারগুলি সব যোগ হয়ে যাবে 4 2 9। তাহলে কি হবে? 9-এর সাথে 2 গুণ যোগ করতে হবে 11, 11-র সাথে 4 যোগ করতে হবে 15। এটাই হবে নির্ণয়ের উত্তর, অ্যান্সার। তাহলে দেখেছো একই প্রতীক আছে, অর্থাৎ এটাকে বলে বেজ একই আছে এবং গুণ থাকতে হবে, গুণ চিহ্ন গুণ। তাহলে বেজ এক থাকলে পরে গুণ করলে কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়। এই পাওয়ারগুলি যোগ হয়ে গিয়ে
আসলো এক্স এর পাওয়ার 15। এটা আমি মুছে দিই। চার নম্বর অঙ্ক দেখো, এবার এম দ্বারা প্রকাশ করলাম প্রতীক। দেখো তোমাদেরকে এর আগে বলেছিলাম আরেকটি অঙ্ক থেকে যে আমরা এক্স ওয়াই জেড বা এ বি সি বিভিন্ন প্রতীক থাকলে এবং আমরা সরল করার সময় এক সাইডে নিয়ে আসবো, একই প্রতীক এক সাইডে লিখব এবং একই প্রতীকগুলি পাশাপাশি লিখব, একই প্রতীকগুলি পাশাপাশি লিখব। এম এম এই যে এম আছে একটা পাশাপাশি লিখব, গুণ চিহ্ন, এইভাবে লিখব। এখানে এলোমেলো ছিল এম ইন্টু এম টু দ্য পাওয়ার 2 বা এম স্কোয়ার ইন্টু এনের উপরে পাওয়ার ছিল 3, এটা এন, আবার এম আবার এন। আমরা এমগুলিকে একসাথে লিখলাম আর এনগুলিকে আলাদা লিখলাম, তাহলে কি দাঁড়ালো আমাদের? গুণ চিহ্ন আছে, এইগুলি সব হলো এম, এখানে আছে 1 2 3 ইন্টু এন 3 7, তাহলে কত হলো? এম এর উপরে পাওয়ার 6 ইন্টু এন এর উপরে পাওয়ার 10। তোমাদেরকে বলেছিলাম যে ইন্টু বা গুণ চিহ্নটা না লিখলেও হয়, কিভাবে? পাশাপাশি লিখলেও হয়। পাশাপাশি লেখা মানে এখানে ডট দিয়ে প্রকাশ করে, ডট মানে ইনটু, তার মানে গুণ, এবং গুণ চিহ্ন বড় করে দিলেও গুণ। তাহলে আমি যদি এটা না লিখি তাহলে বুঝতে পারবা যে এম এর সাথে এন গুণ করা আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে গুণ চিহ্ন যদি আমি না লিখি তাহলে এম এর উপরে 6 পাওয়ার এবং এন এর উপরে 10 পাওয়ার, এটাই হবে এই অঙ্কের সমাধান, উত্তর। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এমগুলিকে আমরা একসাথে লিখলাম, লেখার পর এম এর উপর 1 আছে, 2 আছে, 3 আছে, সেগুলি যোগ হয়ে গেল। এন এর উপরে 3 আছে, 7 আছে, 3 + 7, তাহলে কি হলো? এম এর উপর হবে 6, যোগ করলে হয় 6, আর এন এর উপর হবে 10, 7 + 3 10, তাহলে উত্তর আসলো এম এর উপরে 6, এন এর উপর 10, এটাই হবে উত্তর। এরকম যেহেতু দুইটা প্রতীক আছে পাশাপাশি থাকবে, কোন হবে না। এইভাবে বাকি অঙ্কগুলি তোমরা পারবে। এবারে তোমাদেরকে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, 2-এর 2 নম্বর অঙ্ক। এখানে মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে 2, বি এর মান দেওয়া আছে 3 এবং সি এর মান দেওয়া আছে 1। তাহলে আমরা একটি অঙ্ক বি এই অঙ্কটি করি এবং বুঝি। তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের কি করব? বি এর মান দেওয়া আছে কত? 3, তাহলে মেয়ের মান বসালাম এবং ব্র্যাকেট দিলাম, এবারে পাওয়ার যোগ চিহ্ন, সি এর মান আছে 1, উপরে পাওয়ার কত? 3। এবার খেয়াল করো, যদি আমি সরাসরি বি এর মান বসিয়ে দিই 3, বি এর উপরে পাওয়ার 3, বি যদি হয় 3 তাহলে 3 এর উপর পাওয়ার 3, সি এর মান যদি হয় 1 তাহলে 1 বসালাম, সি এর উপরে 3 তাহলে 1 এর উপরেও 3 পাওয়ার। তাহলে এবারে বের করবো কত? 3 কয়বার? 3 × 3 × 3 3 বার, প্লাস চিহ্ন, এ 1 কয়বার? 1। এমন আগেও তোমাদেরকে বলা হয়েছিল 3 × 9, 3 × 27 যোগ 1 1 1, 3 বার 1 গুণ করলে হয় 1।
27 প্লাস 1 28, 27 যোগ 1 28। তাহলে বি এর মান যদি হয় 3 এবং সি এর মান যদি হয় 1, তাহলে বি এর পাওয়ার 3 সি এর পাওয়ার 3 যোগ চিহ্ন, তাহলে মান বসাই দিলে আমাদের পাওয়া যায় 28 বা 28। এইভাবে মান বসিয়ে আমরা অঙ্কগুলি করতে পারি। এইভাবে অঙ্কগুলি করবে। 3 নম্বর প্রশ্নে দেখো, x এর মান আছে 3, y এর মান আছে 5 এবং z এর মান আছে 2। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, এটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। এই অঙ্কটির দিকে খেয়াল করো। অঙ্কটিতে বলেছে x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 5 এবং z এর মান দেওয়া আছে 2। x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 5 এবং z এর মান দেওয়া আছে 2। আর বলা হয়েছে যে তুমি প্রমাণ করো এই y এর উপরে 2 পাওয়ার মাইনাস x এর উপরে 2 পাওয়ার, অর্থাৎ y স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার যা হবে, এটা সরল করলে যা হবে, এইটা সরল করলেও তাই হবে। এটা সরল করলে যদি হয় 5, তাহলে এইটা সরল করলেও 5। এটাই প্রমাণ করতে বলছে যে এটা সরল করলে যা হবে, এইটা সরল করলেও তাই হবে। তাহলে একই যদি হয় তাহলে এটা সমান এটা, অর্থাৎ বাম দিকে যে অঙ্কটি আছে, ডান দিকে যে অঙ্কটি আছে, ধীরে ধীরে সমান হবে। তাহলে যদি সমান কেন, এদিকেও যদি 5 হয় তাহলে এদিকে 5। তাহলে আমরা সরল করে দেখি যে বাঁ সাইডের অঙ্কটিতে কত আছে, তারপর আবার এই সাইডের অঙ্কটিতে, ডান সাইডের অঙ্কটিতে কত আছে। যদি দুটো সমান হয় তাহলে এইটা সমান এটা, প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে আমরা এই অঙ্কটি করি, বাম দিকের অঙ্কটি করি। y এর মান কত আছে 5 মাইনাস x এর মান কত আছে 3, 5 এর 5 কয়বার গুণ, 2 বার গুণ, বিয়োগ 3 কয়বার গুণ, 2 বার গুণ। এখানে হলো 5 5 25 25 মাইনাস 3 3 9 9। তাহলে কত হবে? 25 থেকে 9 বাদ দিলে, 25 থেকে 9 বাদ দিলে হবে 16। তাহলে আমাদের বাঁ সাইডে যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে যদি আমি মান বসিয়ে দিই, মান বসানোর পরে কত আসলো? 16। তাহলে আমাদের ডান সাইডে যেটা আছে সেখানে যদি মান বসাই দিই অবশ্যই 16 হতে হবে, না হলে এই দুটি সমান হবে না। তাহলে ডান পক্ষ x প্লাস ওয়াই মাইনাস এক্স। তোমরা বলতে পারো এই যে ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেটের মাঝখানে কি আছে? কিছুই নাই, তার মানে আছে ডট। ডট মানে ইনটু, তার মানে হলো এইটা ইনটু এইটা। তাহলে x এর মান কত? 3 প্লাস y এর মান হচ্ছে 5। এখানে y এর মান কত হচ্ছে 5, x এর মান হচ্ছে কত? 3। তাহলে কত হবে দেখো, 5 আর 3 হয় 8। এইখানে ভিতরে চিহ্নটি হচ্ছে গুণ চিহ্ন। মনে রাখবা ব্র্যাকেটে, দুইটা ব্র্যাকেটের পাশাপাশি আছে কিছুই না, তার মানে এটা গুণ চিহ্ন, এটা একটা গুণ চিহ্ন। ইনটু x প্লাস ওয়াই ইনটু ওয়াই মাইনাস এক্স, এটা পড়তে হয় এভাবে, উইদিন ব্র্যাকেট দেওয়া আছে x প্লাস ওয়াই ইনটু ওয়াই মাইনাস এক্স।
5 থেকে 3 বাদ দিলে কত থাকে 2। তাহলে দেখো 8 এর সাথে 2 গুণ 8 ইন্টু 2, 8 দুগুণে 16। তাহলে কি হলো, বাঁ সাইডে যা আছে ডান সাইডে তাই দুটা বের হয়েছে। তাহলে তুমি অতএব এটা y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স প্রমাণিত। তাহলে কি হলো, তুমি লিখবা অতএব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স প্রমাণিত। তাহলে অঙ্কটি হয়ে গেল। এই সাইডে আমরা সরল করে দেখলাম 16, এই সাইডেও আমরা মান বসিয়ে দেখলাম 16। তাহলে এইটা সমান এটা প্রমাণিত। ঠিক আছে। আমরা আরেকটি অঙ্ক দেখি। 4 নম্বর অঙ্কটি দেখি। এটা প্রমাণ করতে হবে। দেখো তোমরা অঙ্কটি দিয়েছে এটা, দেখো এটা সমান সমান চিহ্ন, তার মানে কি বাঁ সাইডে যা আছে সেটা সমান সমান হবে ডান সাইডে, মানে বাঁ সাইডে যা আছে তার সাথে সমান হবে ডান সাইডে। অর্থাৎ বাঁ সাইডে যদি থাকে 7, ডান সাইডেও তাই 7ই হতে হবে, তাহলে দুইটা সমান হবে। কিভাবে হবে আমরা দেখি, অঙ্ক করে দেখি। আমরা দেখব বাম পক্ষ হল এটা, আমরা লিখি বাম পক্ষ কি আছে, তাহলে বাম পক্ষ আমরা লিখব কি, বাম পক্ষ আছে এক্স প্লাস জেড ব্র্যাকেটের উপরে হলো পাওয়ার 2, অর্থাৎ এটাকে আমরা বলি অঙ্কের ভাষায় এক্স প্লাস জেড হোল স্কোয়ার, মানে পুরোটার উপরেই স্কোয়ার মানে পাওয়ার 2কে আমরা বলি স্কোয়ার। তাহলে এক্স প্লাস জেড হোল স্কোয়ার, তার মানে পুরোটার উপরেই স্কোয়ার। এটা আমরা দেখি কত হয়, সমান সমান এক্স এর মান কত 3, জেড এর মান কত 2। দেখো কি মজার অঙ্ক, এক্স এর মান বসালাম 3, জেড এর মান হচ্ছে 2, জেড এর মান 2। তাহলে 3 প্লাস 2 হোল স্কোয়ার উপরে কি আছে, ব্র্যাকেটের উপরে কি আছে সেটা পরে চিন্তা করি, আগে ব্র্যাকেটের ভিতরে কি হচ্ছে সেটা দেখি আমরা। তাহলে কি দেখব আমরা, সুন্দর করে লেখো 3 প্লাস 2। তাহলে দেখো এক্স এর মান হলো 3, জেড এর মান হলো 2, তাহলে এক্স প্লাস জেড 3 প্লাস 2 কত হয়, 3 প্লাস 2 হলো 5, তার উপর হলো স্কোয়ার। তার মানে কি 5-এর উপরে 2 থাকে মানে কি 2 বার 5 গুণ না, সূচক 2 বা শক্তি 2, তাহলে কি হলো 2 বার 5 গুণ না 5 গুণ, সেইভাবে আমরা 5 5 25 পাই। তাহলে 5 দিয়ে 5কে গুণ করলে কত পাই, 5 গুণিত 5, তার মানে হলো আমাদের 25। এখন বাম পক্ষ আমরা পেলাম 25 সরল করে মান বসিয়ে, তাহলে ডান পক্ষকে আমাদের 25 পেতে হবে। এখানে আমরা লেখো ডান পক্ষ কি আছে, এক্স স্কোয়ার
প্লাস টোয়াইস এক্স জেড প্লাস জেড স্কোয়ার। মান বসানোর পরে আমরা মান বসাই দিই। এক্স হলো 3, 3 এর উপরে স্কোয়ার প্লাস চিহ্ন 2 ইন্টু এক্স হলো 3, জেড হলো 2 প্লাস জেড এর উপরে স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার। দেখো ভালো করে, 3 ইন্টু 3 প্লাস কত হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 2 ইন্টু 2 তাহলে কত হলো 3 তারিখে 9 প্লাস 12 প্লাস 2 দুগুণে 4 তাহলে কত হয়? কত হলো এখানে? 9 আর 12 কত হয়? 21, 21 আর 4 25, 25 হলো। এখানেও 25, এখানেও 25, বাম পক্ষ ডান পক্ষ, অতএব প্রমাণিত। অতএব আমরা কি লিখতে পারি? এই লাইনটা লিখতে পারি আবার, এক্স প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স জেড প্লাস জেড স্কোয়ার প্রমাণিত। হয়েছে? এখানে মান বসালে আমরা পাই 25, এখানেও মান বসালে পাই আমরা 25। অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ। তোমরা লিখতে পারো এরকম হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ। এটাও লিখতে পারো, বাম পক্ষ সমান ডান পক্ষ। হয়েছে অঙ্ক? এরপরে কতগুলি অঙ্ক আছে, কোনটি সঠিক তা বলতে হবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটি দেখো, 4 নম্বরে কি হচ্ছে, সঠিক উত্তরটি লিখো। এখানে আছে A7 ইন্টু A8 এর মান কোনটি? মান কোনটি? এখানে কয়েকটি মান দেওয়া আছে, মানগুলি আমি বলি। কোনটি? ক এর উপরে 56 এইটা, আবার খ এর উপরে 15, গ আছে শুধু 15 এবং ঘ 56। কোনটি? অঙ্কটি আমি লিখলাম যে a⁻7 ইন্টু a⁻8 এর মান কোনটি? এর উপরে 56 না এর উপরে 15 নাকি শুধু 15 না 56? কোনটি হবে মান? আমরা বের করি, আমরা তো জানি সব। উত্তর দেওয়া আছে 4টি, এর ভিতরে কোনটি সঠিক উত্তর সেটা বের করতে হবে। কীভাবে বের করব? আমরা কি জানি না এটার মান কত হয়? আমরা মান জানি, আমরা যেহেতু অঙ্ক করেছি আমরা বুঝি। কীভাবে বুঝি? আমাদের এখানেও আছে এখানে এ, এখানেও আছে এ, তাহলে দুই পাশে এ আছে, তাহলে এ তো একই থাকবে। উপরের দুটি যোগ হয়ে যাবে, আমরা জানি সূত্র অনুযায়ী যোগ হয়ে যাবে। যোগ হলে কি হবে? এর উপরে 8 আর 7 যোগ করলে হয় কত? 15। এর উপরে 15, সুন্দর করে লিখে দিই 15। এটি হবে এটার মান। গুণ করলে এই দুটি গুণ করলে আমরা পাই এর উপরে 15। যদি এটা হয় তাহলে দেখি কি আছে, এটা হবে না, এটাও কাটা। এর উপরে 15, এটা হলো রাইট, এটাও কাটা, এটাও কাটা। তার মানে আমরা জানি কি সঠিক কোনটি? এইটিই সঠিক। এর উপরে আমরা গুণ করে দেখেছি যে আসলে হবে এর উপরে পাওয়ার 15। উত্তরে আছে খ হলো 15, আর এখানে আছে শুধু 15, 56, এর উপরে 56। তাহলে আমাদের যোগ করে যা হবে তাই।
আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এ এ এ হবে, উপরে যোগ হয়ে যাবে, যোগ হলে 15 হয়। আর এখানে করেছে কি 27টা 56, গুণ করেছে, গুণ হবে না, উপরে উপরে যোগ হবে। এটাই হচ্ছে রাইট। আরেকটি অঙ্ক দেখি। এর উপরে 3 ইন্টু এর উপরে -3, এই অঙ্কের এর মান কোনটি? এখানে 4টা উত্তর দেওয়া আছে, 4টা উত্তর দেওয়া আছে। এক কয়ে দেওয়া আছে কত, এর উপরে 6, ক্ষয়ের উপরে দেওয়া আছে এর উপরে 9, গয়ের উত্তর দেওয়া আছে কত, এর উপরে 0, ঘয়ের উপরে দেওয়া আছে কত, এর উপরে 3। এখানে বলছে যে এর উপরে 3 পাওয়ার ইনটু মানে গুণ এর উপরে -3, এর মান কোনটি? এর উপরে 6, এর উপরে 9, এর উপরে 0 না এর উপরে 3? এই অঙ্কটি কীভাবে করব? আমরা জানি যে উপরে উপরে যোগ হয়ে যায়, যোগ হয়ে যায়, যোগ হলে কি হবে 3 যোগ যোগ -3, তার মানে কত হবে 3 বিয়োগ 3, তার মানে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দুটো গুণ করলে হয় বিয়োগ চিহ্ন, তাহলে কত হবে? এর উপরে 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে আমার খুঁজে দেখতে হবে যে এই মানটি আছে কিনা, এইটি আছে কিনা কোথায়। এটা হবে না, এটাও হবে না, এইটি রাইট, এটাও হবে না। অতএব আমাদের বুঝতে পারছি যে আসলে আমাদের এটার মান কত আমরা জানি, উপরের দুটো যোগ হয়ে যায়, অর্থাৎ 3 -3, তার মানে কত? 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, 0। আর এটাও তোমরা জেনে রাখো যে কোনো কিছুর উপরে 0 হলে 1 হয়ে যায় মান। a⁻0 = 1, এটার মান 1। x এর উপরে 0 = 1, y এর উপরে 0 = 1। কোনো কিছুর উপরে 0 হলে ওটা 1 হয়ে যায়, এটা তোমরা মনে রাখো। কিন্তু এখানে দিয়েছে 4টা উত্তর, 4টার ভিতরে আমাদের এটা সঠিক পেয়ে গেলাম। আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাতে চাই আমি, এই 4 নম্বরেরই 10, 5 স্কোয়ার গুণ 4x4, এর মান কোনটি? এখানে উত্তর দেওয়া আছে x এর উপরে 6, খ 20x6, গ 20x8, ঘ 9x6। এই অঙ্কটি দেওয়া আছে তোমাদের অনুশীলনীতে 4 নম্বরের 3-এর এই অঙ্কটি দেওয়া আছে, এর মান কোনটি? এর মান বের করে দেখবা যে এই উত্তর 4টির ভিতরে কোনটি সঠিক। তাহলে আমাদের দেখতে পাচ্ছি খুব সহজভাবে বের করতে পারি আমরা। কীভাবে বের করতে পারি আমরা? 5 আর 4 গুণ করব, 4 × 5 = 20, x এর উপরে যোগ হয়ে যাবে 2 + 4, তাহলে 20x এর উপরে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সহগ দুটো গুণ হয়ে যায়, 4 × 5 = 20, ঠিক আছে। এই x এবং x এর উপরে পাওয়ারটা যোগ হয়, 2 + 4 6, 20x এর উপরে 6, 20x এর উপরে 6, এখানে হতে এটা ভুল, এটা না। 20x এর উপরে 6, এটা উত্তর সঠিক, এটাও না,
এটাও না। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা যে অঙ্ক জানি, অঙ্কের উত্তরটা আমরা জানি, অর্থাৎ 4টা উত্তর দেওয়া থাকলে সঠিক উত্তর কোনটি বা সঠিক মান কোনটি আমরা বের করতে পারি। চার নম্বর অঙ্কটি দেখো, 4 x⁵ into x⁴ এর এই অঙ্কটিতে x এর সূচক কোনটি? এই অঙ্কটিতে x এর সূচক কোনটি, এটা 4টে উত্তর দেওয়া আছে। অঙ্কটি আমি তুললাম। x এর পাওয়ার আছে 5 ইন্টু x এর পাওয়ার আছে 4। এইটার x এর সূচক কোনটি? 80, 90 না 80? তাহলে সূচক কোনটি আমরা বের করে ফেলি। x5 x4 কি হয়, একই প্রতীক থাকলে উপরে যোগ হয়ে যায়, 5 + 4, তাহলে কত হয়, x এর উপরে 9। তাহলে x হলো আমাদের প্রতীক, তাহলে কি হলো, উপরে আছে যেটা সেটা হলো সূচক 9, তাহলে আমাদের এখানে 9। তাহলে x এর সূচক কোনটি? 80 না, 80 না। তাহলে কি x এর সূচক হলো 9, x এর পাওয়ার হলো 9। কি হলো, এখানে 4টি উত্তরের ভিতরে একটি উত্তর আমরা সঠিক উত্তরটি বেছে নিতে পারলাম আমরা অঙ্কের মাধ্যমে। ঠিক আছে, এইভাবে। তোমাদের আরেকটি বিষয় আছে, রাশি এবং পদ তোমাদেরকে আগে বলেছিলাম, কিন্তু সদৃশ্য এবং বিসদৃশ্য পদ, সদৃশ্য এবং বিসদৃশ্য পদ বলে দুটি কথা আছে, যে সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ। আমি তোমাকে বলে দিই, সদৃশ্য পদ ও বিসদৃশ্য। সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ, দুইটি রাশির ভিতরে সদৃশ্য কোন দুটি পদ এবং বিসদৃশ্য কোন দুটি পদ তোমাদেরকে বেছে বের করতে হবে। কীরকম, ধরো এখানে আছে 7a² bx, আরেকটি পদ আছে তোমার 8a² bx। এখন এখানে দেখা যাচ্ছে এটা হলো বীজগণিত একটি রাশি, এটা হলো বীজগণিত একটি রাশি, দুইটি রাশি। এই দুই পদগুলির মধ্যে পার্থক্য শুধুমাত্র সাংখ্যিক পদ। দেখো তোমাদেরকে সদৃশ্য এবং বিসদৃশ্য পদগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখা হচ্ছে কি যাচ্ছে, এইগুলি হচ্ছে প্রতীক থাকলো এটা দুটি, কিন্তু এইটির সহগ হচ্ছে 7, এইটির সহগ হচ্ছে 8, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে a² আছে, এখানেও a² আছে, এখানে b, এখানেও b, এখানে x, এখানেও x। তাহলে প্রতীক এবং ঘাতগুলি দুটোরই একই, কিন্তু শুধু সহগ আলাদা, ভিন্ন। যদি কোনো দুইটি রাশির ভিতরে সহগগুলি আলাদা থাকে এবং এর ভিতরের যদি পদগুলি একই থাকে, তাহলে এটা হবে সদৃশ্য পদ, এটা হবে সদৃশ্য পদ। এখানে যদি 9 থাকতো তাও এটা সদৃশ্য পদ, এখানে যদি 18 থাকতো তাও সদৃশ্য পদ, কারণ এর যে চলকগুলি আছে চলকগুলি ঘাত সহ একই,
এখানে a স্কোয়ার bx, এখানে a স্কোয়ার bx। তাহলে এই দুটির রাশির কি হবে, পদগুলি হবে সদৃশ্য পদ। তাহলে বিসদৃশ্য পদ কি হবে? বিসদৃশ্য পদ হবে যদি এমন হতো 9ax z, এখানে যদি হতো 7a স্কোয়ার b, তাহলে কি হলো, এর সূচকগুলি চলগুলি কি আছে, একই আছে? নাই, কিন্তু সহগগুলি আলাদা। কিন্তু সহগগুলি যদি একই হতো 9, সহগগুলি যদি 9 একই হতো, তবুও কিন্তু এটা বিসদৃশ্য হতো। এই দুটি হলো বিসদৃশ্য, কারণ চলক দুটি পদের চলকগুলি দেখা যাচ্ছে যে ভিন্ন। তাহলে সদৃশ্য হতে গেলে একই হতে হবে, সহগগুলি ভিন্ন হলে এটা সদৃশ্য। আর বিসদৃশ্য হলো সহগগুলি একই হলে বিসদৃশ্য হবে। এখানে কিন্তু আমাদের চলকগুলিতে একই হতে হবে, না হলে এটা বিসদৃশ্য হবে। আমরা প্রশ্নতে, অনুশীলনীতে যদি এরকম থাকে অঙ্ক যে সদৃশ্য এবং বিসদৃশ্য পদগুলি বের করো, তাহলে আমরা সহজেই পার্থক্যগুলি করে দিতে পারবো, বের করে দিতে পারবো কোনটি সদৃশ্য কোনটি বিসদৃশ্য। আমরা কীভাবে বুঝবো? যেমন ধরো সদৃশ্য পদ 6a এবং 9a, এই দুটি সদৃশ্য। 18b ও 7b, এই দুটি সদৃশ্য। কিন্তু যদি এরকম হতো যে 6b ও 8c, এই দুটি হলো বিসদৃশ্য, তাহলে আমরা বুঝতে পারছি বিসদৃশ্য আর সদৃশ্য কোনগুলি। আবার আরেকটি উদাহরণ দিচ্ছি। 2x স্কোয়ার ab, আরেকটি আছে -x স্কোয়ার ab, এই দুটি কি সদৃশ্য? তোমরা বলবে হ্যাঁ, এই দুটি সদৃশ্য, যদিও এদের সহগ অন্য আলাদা, কিন্তু এদের চলকগুলি একই। আবার বিসদৃশ্য কোনগুলি হবে? আমি যদি লিখি 3xy স্কোয়ার, আবার যদি লিখি 3x স্কোয়ার y, তাহলে কি হবে? এখানেও xy আছে, এখানেও xy আছে, কিন্তু ঘাতগুলি কি বা পাওয়ারগুলি কি সমান? সমান নয়। এখানে x এর আছে 1, y এর আছে 2, এখানে x এর 2, y এর আছে 1, কিন্তু তার সহগগুলি সমান, কিন্তু এটা বিসদৃশ্য হয়ে যাবে, এটা সদৃশ্য হবে না, এটা বিসদৃশ্য হতে হবে। আমি কি বলেছিলাম যে চলকগুলির ঘাত সহ একই হতে হবে, ঘাতও একই হতে হবে, তাহলে এটা হবে সদৃশ্য, আর না হলে এটা হবে বিসদৃশ্য। বিসদৃশ্য বিসদৃশ্য তাহলে সদৃশ্য পদ এবং বিসদৃশ্য পদ তোমরা সহজেই বুঝতে পারবে। আজকে তোমাদের পাঠ্য বইয়ে আমরা 4.2-এর অঙ্কগুলি করলাম, সরল অঙ্ক সূচকে সরল অঙ্ক করলাম। এরপরে আমরা পরবর্তী ক্লাসে বীজগণিতের যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করব। যোগ এবং বিয়োগে তোমাদের অনুশীলনী থেকে আমরা উদাহরণসহ বুঝিয়ে দেব কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয় বীজগণিতের সূত্র অনুযায়ী। আজকে যে আলোচনা হলো সেই আলোচনাগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে, অনুসরণ করবে আর মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা বীজগণিতের যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করব, এবং তার পূর্বে আজকের যে আলোচনাগুলো হলো সেই আলোচনা তোমাদেরকে আবার মনে করিয়ে দিব। আমরা পুনরায় আলোচনা করে পরে আমরা যোগ এবং বিয়োগ অঙ্কগুলি করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।